শিবির পেছন থেকে, সামনে থেকে, মাঝখান থেকে সকল দিক থেকে কাজ করেছে। কিশোরকণ্ঠ পত্রিকা ধরেও জঙ্গি হিসেবে অনেক স্কুল ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে। দুর্ভাগ্য যে এই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তা হাঁটাচলা করতো, এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করা হতো। একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই, সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু বলা নেই। আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। আদর্শকে ভিন্ন কোনো বয়ান দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করবেন না। এখানে একটি বিষয়ে দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে, তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। তো এটা দুঃখজনক ছিল। এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে, তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন যে প্ল্যাটফর্মটি স্টল পেয়েছে, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে, যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন, এখানে সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে এই স্টলে বিক্রয় হবে। তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোকে দেয়নি, তাদের উদ্দেশ্যে বলবো যে মেহেরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। আদর্শকে ভিন্ন কোনো বয়ান দিয়ে, যেটিকে আমরা ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করবেন না। তো এই বাংলাদেশে 24-এর পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা, সবাই তার মতের স্বাধীনতা, সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে, এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতা, নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। আমরা এই প্রথম বাংলা একাডেমি বই পেয়েছি। এর আগেও আমরা অনেকটা চেষ্টা করেছিলাম, শুধু আমরা নয়, এবং আমাদের যে বইগুলো রয়েছে, খুবই দুর্ভাগ্য যে এই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তা হাঁটাচলা করতো, এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করা হতো। একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই, সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু বলা নেই। আর আমাদের বই সংখ্যা প্রায় 100+ রয়েছে। আমার প্রত্যেক বছরই নতুন নতুন কন্টেন্ট নিয়ে বই আমরা পাবলিশ করে থাকি এবং প্রত্যেকটি বই আপডেটের কাজগুলো করে থাকি। তো এবছরও আমাদের 2025 সালে বেশ কিছু নতুন বই আসবে ইনশাল্লাহ। আমরা আসলে সেটা আপনাদের সামনে মোড়ক উন্মোচন করব। আমাদের ন্যূনতম বই, আপনি জানেন যে আমাদের সাইট অর্গানাইজেশন কিশোরকণ্ঠ একটা পত্রিকা বের হয়। এই কিশোরকণ্ঠ পত্রিকা ধরেও জঙ্গি হিসেবে অনেক স্কুল ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে। তো আসলে সামষ্টিকভাবে এটা আসলে কোনো বইয়ের প্রতি বিদ্বেষ না, এই বিদ্বেষটা ইসলামের প্রতি বিদ্বেষ ছিল এবং ইসলামী আন্দোলন এবং আমাদের প্রতি বিদ্বেষ থেকে মূলত এই ঘটনাগুলো পূর্বের সরকার ঘটিয়েছে। শিশুতোষ থেকে শুরু করে এরপরে ইসলামী অর্থনীতি, এরপরে ইসলামিক রাজনীতি, সমাজনীতি, এরপরে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে, আমাদের সিরিজের একটি সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। অর্থাৎ এভরিথিং একজন ছাত্রের, একজন শিক্ষার্থীর যত ধরনের তার রিলেটেড বই জানার প্রয়োজন, সব ধরনের বইগুলোই আমাদের এখানে রয়েছে, এবং আমরা আস্তে আস্তে করে এগুলোকে আরও বেশি সমৃদ্ধ এবং সময়ের যুগের চাহিদা আমরা অবজার্ভ করার চেষ্টা করতেছি। মুক্তিযুদ্ধ বাংলাদেশে অনেকবার হয়েছিল। 1757 সালে যে আমাদের সূর্য অস্তমিত হয়েছিল স্বাধীনতার, সেটা 1947-এ এসে একবার হয়েছে মুক্তিযুদ্ধ, 69-এ হয়েছে, এরপরে 71-এ হয়েছে। এরপরে বারবার এখানে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষদেরকে তার মুক্তি, তার বাক স্বাধীনতা অর্জন করতে হয়েছিল, এবং সর্বশেষ 2024 সালে হয়েছে। আমরা সবগুলো ইতিহাসকে ইনশাল্লাহ কভার করব। শিবির পেছন থেকে, সামনে থেকে, মাঝখান থেকে, সকল দিক থেকে কাজ করেছে। তো সে জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে বয়ানটুকু নিজেদের সততাকে রক্ষা করে এবং সবাইকে অন করে। আমি আমার শুরুতেই বলেছিলাম, আমরা আসলে সবার বাংলাদেশ চাই।